পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের রমণীরা আপেল কাটতে দেয় আঙ্গুল কেটে ফেলেছে, ঠিক কিনা বলেন? জুলাইখার বান্ধবীরা পত্র লিখছে, জুলাইখা রে, তুই একজন বাদশার স্ত্রী হয়ে একটা গোলামের প্রেমে পাগল হয়ে গেছিস। জুলাইখা কয়, দূর থেকে বদনাম করো না, কুৎসা রটো না, যেই যুবকের প্রেমে পাগল হইছে একবার আইসা দেখা যাও। জুলাইখার বান্ধবীরা রাজপ্রাসাদে আসছে, জুলাইখা মেহমানদারি করানোর জন্য আপেল দিয়েছে আর ছুরি দিয়েছে, আপেল কেটে কেটে খাও। পয়গম্বর ইউসুফ সামনে দিয়া যাচ্ছে, একবার শুধু জুলাইখার বান্ধবীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় রইছে, নজর ফিরাইতে পারে না। ওই দিকে আঙ্গুল কাটতে কাটতে রক্ত কাইটা রক্ত বের হতেছে। আল্লাহু আকবার। আপেল কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে, রক্ত বের হইতেছে। জুলাইখা ডাক দিয়ে বলে, বান্ধবীরা ব্যাপার কি, ব্যাপার কি? দিলাম আপেল কাটতে, আঙ্গুল কাটো কেন? জুলাইখার বান্ধবীরা কয়, জুলাইখা রে, কি দেখলাম, মানুষ নাকি ফেরেশতা? এত সুন্দর চেহারা হয় নাকি? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিশরের রমণীরা দেখতো, জুলাইখার বান্ধবীরা দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, তাদের কলিজা কাইটা ফালাইতো, আল্লাহর নবীর চেহারা থেকে নজর ফিরাতে পারতো না, ঠিক কিনা বলে? আমার নবী ছিলেন এত সুন্দর, আমার নবী ছিলেন এত সুন্দর। আল্লাহ তাআলা পৃথিবীর সব সৌন্দর্য আমার নবীকে দান করেছেন, ঠিক কিনা বলেন? মুসলমান একজন কপাল পরা কাফের, জাহান্নামী কাফের, একটা পাথর এনে আল্লাহর নবীর পায়ের ভিতরে মাইরা বলে, মোহাম্মদ, এই পা দিয়া তুমি মক্কা থেকে আসছো আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তুমি যাতে আর মক্কায় ফিরে যেতে না পারো, তোমার পা আমি ভেঙে দিব। এই কথা বলে আল্লাহর নবীর পা মুবারকের উপরে একটা পাথর ধরে মারছে। আল্লাহর নবী দাঁড়ানো ছিল, দাঁড়ানো থেকে আল্লাহর নবী পাথরের আঘাত খায়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তাআলাউ ইয়া যায়েদ, এ যায়েদ আমাকে ধরো, খুদিয়াদি, যায়েদ আমার হাত ধরো। মক্কার তায়েফের কাফেররা আমাকে এত জোরে পাথর মারলো, আমার পাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডান হাত ধইরা, আল্লাহর নবী এবার তায়েফের ময়দান দিয়া ভালোভাবে হাঁটতে পারে না, আল্লাহর নবী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। আল্লাহর নবীর শরীর থেকে তায়েফের ময়দানে রক্ত পড়তেছে। আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, তাড়াতাড়ি করে তায়েফের ময়দানে যাও, আমার হাবিবের রক্ত ঝরিয়েছে তায়েফের কাফেরেরা। আমি আল্লাহ আমার হাবিবের রক্ত দেখতে পারি না, আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি সইতে পারি না। আমার হাবিবকে জানি জিজ্ঞেস করো, আমার হাবিব যদি চায় আমি আল্লাহ এই মুহূর্তে গজব দিয়া তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব, ঠিক কিনা বলেন? জিবরাইল এসে বলে, ওগো নবীজি, শুধু আপনার বলার অপেক্ষায় আছি, নির্দেশের অপেক্ষায় আছি, শুধু নির্দেশ দেন, চোখের পলকে তায়েফের কাফেরদেরকে পাথর দিয়া চাপা দিয়া আল্লাহ তাআলা বংশশ্রদ্ধা নির্মূল করে দিবে। আল্লাহ নবী আসমানের দিকে হাত উঠায় বলে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ মালিক, আজকে যদি আপনি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেন, তারা কালেমা পড়ে মুসলমান হয় নাই, হতে পারে তাদের প্রজন্মরা কালেমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা বলেন? ওরা আমার গায়ে পাথর মেরেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমি নবী তাদের জন্য দোয়া করলাম, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করবেন না, ধ্বংসের পরিবর্তে তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, যায়েদ, আমাকে একটু কোনো জায়গায় নিয়ে বসাও, আমি একটু বিশ্রাম করব, শরীরের যন্ত্রণা আমি আর সইতে পারি না, পানির পিপাসায় আমার কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহ নবী 3 দিন পর্যন্ত কিছু খায় নাই, বুক ভরা আশা নিয়ে এসেছিলেন তায়েফের ময়দানে। আপনাদের এলাকায় আমি ওয়াজ করতে আসছি, আমি যদি 3 দিন পর্যন্ত কিছু না খাই, আসার পরে যদি আপনারা আমাকে মারধর করেন, আমাকে যদি গালাগালি করেন, আমার অবস্থা কেমন হবে বলেন? এবার চিন্তা করেন, কলিজার টুকরা নবী কত কষ্ট করছে, কলিজার টুকরা নবী কত কষ্ট করেছে। 3
টুকরা নবী কিছু খায় না, বুক ভরা আশা নিয়ে আসছিলেন তায়েফের ময়দানে। আল্লাহর নবী বলে, যায় আমাকে নিয়ে কোনো একটা জায়গায় বসাও, আমি একটু বিশ্রাম নিব। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আল্লাহর নবীর হাত মুবারক ধরে আল্লাহর নবীকে একটা বাগানের পাশে নিয়ে বসাইলাম। সেই বাগানটা ছিল হাদিকাতুল ইনাব, সেই বাগানটা ছিল আঙ্গুরের বাগান। হাদিকাতুল ইনাব, সেই বাগানটা ছিল আঙ্গুরের বাগান। আমি নবীজিকে যখন বাগানের পাশে বসাইলাম, আল্লাহ নবী বাগানের পাশে বসে রইলেন, বিশ্রাম করতেছেন। ওই বাগানের মালিক হলেন আল্লাহ নবীর আরেক দুশমন, তার নাম হলো উতবা। নাম কি? ওর বাড়ি হলো মক্কায়, তায়েফে তার আঙ্গুরের বাগান। তিনি দূর থেকে দেখতেছেন আল্লাহর নবীকে পাথর মেরে কাফেররা, তায়েফের কাফেররা রক্তাক্ত করে ফেলেছেন। উতবা তার গোলাম মালিককে ডাক দিয়া বলে, গোলাম এদিকে আয়, ওই যে সুন্দর যুবকটাকে দেখতেছস, এই যুবকটাকে আমি চিনি, সে হলো আমাদের ভাতিজা, সে মক্কার অধিবাসী, খুব ভালো মানুষ। যদিও সে নিজেকে নবী দাবি করে, আমরা তাকে নবী মানি না। তার মতো চরিত্রবান ভালো মানুষ, আখলাকওয়ালা মানুষ মক্কার জমিনে একজনও নাই। আহারে বেচারা মক্কা থেকে আসছে তায়েফে দাওয়াত দিতে, তায়েফের মানুষগুলা দাওয়াত গ্রহণ করে নাই। আমরাও কোনোদিন মুহাম্মাদের হাতে গায়ে হাত দেই নাই, কিন্তু তায়েফের কাফেরেরা ভাতিজা মুহাম্মদকে এমন ভাবে পাথর মেরে রক্তাক্ত করলো, আল্লাহ নবীর দুশমন উতবার মায়া লেগে গেল। কয়, মুহাম্মদ তো আমাদেরই আত্মীয়, আমাদেরই ভাতিজা, আত্মীয়তার সম্পর্কের একটা দোল খেতে শুরু করলো। আরে আপনার যত বড় দুশমন হোক, যদি আপনার কোনো আত্মীয় বিদেশে যায়, কোনো দেশে যায় বিপদে পড়ে, আপনার মায়া লাগবে কি লাগবে না? আত্মীয়তার একটা টান আছে কি আছে না? উতবা বলে, মুহাম্মদ আমাদের শত্রু হতে পারে, মুহাম্মদকে আমরা দুশমন মনে করতে পারি, কিন্তু সে তো আমাদের ভাতিজা। হায়রে, এত ভালো মানুষটাকে তায়েফের কাফেররা এইভাবে রক্তাক্ত করলো। উতবা তার গোলাম মালিককে ডাক দিয়া বলে, মালিক যাও, এক পেয়ালা আঙ্গুর নিয়ে ভাতিজা মুহাম্মদকে দিয়ে আসো। এক পেয়ালা আঙ্গুর এনে মালি আল্লাহর নবীর হাতে দিল। আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না, পানির পিপাসায় আল্লাহর নবীর কলিজা শুকায় গেছে। এবার নবীজি আঙ্গুরের প্লেট নিয়ে একটা আঙ্গুর আল্লাহর নবী বিসমিল্লাহ বলে মুখে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে দিলেন। উতবার গোলাম মালিক প্রশ্ন করলেন, মিন আইনা জিতা, এ আপনি কোত্থেকে আসছেন? বলে, জিতু মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি। উতবার গোলাম মালিক বলে, আপনি কি যেন বললেন? বলে, আমি বিসমিল্লাহ বলেছি। বলে, আপনি যেই শব্দটা বললেন, এই শব্দটা আমি আজ পর্যন্ত কোনো মানুষের মুখে শুনি নাই। সুবহানাল্লাহ। আরে শুনবে কোত্থেকে? সে তো নবী, ঠিক কিনা বলেন? সে তো নবী। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, মালি তোমার বাড়ি কোথায়? আইনাল বিলাদ, বলে আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, ওই নিনাওয়া শহরে আমার একজন ভাই আছে। গোলাম মালি বলে, আপনার ভাইয়ের নাম কি? বলে, আমার ভাই হলো নবী, তার নাম হলো ইউনুস বাত্তা আলাইহিস সালাম। গোলাম মালি বলে, আপনি ইউনুসকে কিভাবে চিনেন? বলে, কেন চিনবো না, ইউনুসও নবী, আমিও নবী। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই উতবার গোলাম মালি আল্লাহর নবীর হাত ধরে একটা চুমা দিলেন, আর বললেন, তাহলে আপনি কি আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর নবী বলে, আমি আখিরি পয়গম্বর, আমি শেষ নবী। আমার কথাই আল্লাহ কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার কথাই কোরআনে বলছেন, আমার পরে আর কোন নবীর আগমন পৃথিবীতে হবে না। এবার উতবার গোলাম মালি এই কথা শুনা আল্লাহর নবীর কপালে একটা চুমা দিছে। চুমা দিয়া বলে, ওগো নবীজি, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আমি আমার ধর্মীয় কিতাব
তাওরাতের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি মক্কা থেকে তায়েফে আসবেন দ্বীনের দাওয়াত দিতে। ওগো নবীজি, আমি আপনাকে পাওয়ার জন্যই তো এই বাগানে গোলামি করতেছি। আল্লাহু আকবার। আপনি আমাকে আর দেরি করবেন না, এখনই কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। উতবার গোলাম মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার উতবা দূর থেকে দেখতেছে তার গোলাম আল্লাহর নবীর সাথে কথা বলে, ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এই যুবক এদিকে আয়। এত কথা বলস কেন এই যুবকের সাথে? কয় বললে আপনার সমস্যা কি? কয় আরে বেটা, এই যুবক হলো একটা জাদুকর, সে মানুষকে মুহূর্তের মধ্যেই জাদু করে ফেলে। কয় কেন এই কথা বললেন? কয় আরে বেশি কথা বলিস না, বললে কিন্তু বিপদ আছে। এবার উতবার গোলাম মালি বলে, আপনি এই যুবককে এখন জাদুকর বলতেছেন, একটু আগেই তো আপনি তার প্রশংসা করলেন। সুবহানাল্লাহ। তার খাতায় সে ধরা খেয়ে গেছে, ঠিক কিনা? বলে উতবা শোনেন, আপনি আমার মনিব হতে পারেন, মালিক হতে পারেন, আপনার কাছে আমি সত্যটা বইলা দেই, আপনি যেই যুবককে আপনি জাদুকর বলতেছেন, পাগল বলতেছেন, আসলে সে জাদুকর নয়, পাগলও নয়, সে হলো আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। উতবা বলে, বেটা করলি কি? আমরা তো এই যুবককে চিনি, তার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি তো মুসলমান হই নাই, তুই মুসলমান হয়ে গেলি। উতবা বলে, শোনেন, আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি তাকে দেখার পরে তার যেই চরিত্র দেখেছি, তার যেই আখলাক দেখেছি, আমার তাওরাতের কিতাবের সাথে হুবহু মিলে গিয়েছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী মক্কা তায়েফ থেকে আবার মক্কায় চলে আসলেন। এবার মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন। মক্কার কাফেররা আরো নির্যাতন শুরু করে দিল, আল্লাহ নবীর উপরে অত্যাচার শুরু করে দিল। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হাবিব, এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। আপনি আর মক্কায় থাকবেন না, মক্কায় থাকা আপনার জন্য নিরাপদ নয়, মক্কায় থাকা আপনার জন্য নিরাপদ নয়। ওগো নবী, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহর নবীকে যখন আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন, আল্লাহর নবী কষ্ট পাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমি জানি আপনি কষ্ট পেয়েছেন, আপনি কষ্ট পাবেন না। আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, এমন একটা সময় আসবে আমি আল্লাহ আপনাকে মক্কার প্রেসিডেন্ট বানায়া মক্কায় ফিরাইয়া আনবো। আমার নবী মক্কার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? জোরে বলেন, ছিলেন কি ছিলেন না? এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব, আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করলেন। সাথে ছিলেন সাইয়েদনা আবু বকর। খাবার দাবার যা ছিল প্রতিমধ্যে খাবার দাবার শেষ হয়ে গেল। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন। আল্লাহর নবী মরুভূমির পথ দিয়ে হাঁটেন, আঁকাবাঁকা পথ দিয়ে হাঁটেন। আল্লাহর নবী পাথরের রাস্তা দিয়ে হাঁটেন, পাথরের উপরে পাড়া দেয়, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহর নবী পাথরে পাড়া দেয়, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, পাথর, এ শক্ত পাথর, নরম হয়ে যাচ্ছ কারণ কি? পাথর বলে, কেন নরম হব না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলে, গাছগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ গাছ, সালাম দিলা কেন? গাছগুলো ডাক দিয়া বলে, আপনি কি মনে করেছেন? আপনাকে কি আমরা চিনি নাই মনে করেছেন? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আল্লাহর নবীর শাহাদাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। যেই নবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবীকে পাথর সালাম দেয়, যেই নবীকে গাছ সালাম দেয়, যেই নবীকে বনের হরিণ পর্যন্ত সালাম দেয়, আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? খুশি নাকি বেজা? বলি আলহামদুলিল্লাহ। এবার সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। এবার আমি নবীজিকে বললাম, নবীজি, আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর, কি খেদমত করার সুযোগ দিব?
আপনি তো আমার চেয়ে বয়সে বড়। বলে না না না, আপনি আমার চেয়ে, আমি আপনার চেয়ে বয়সে বড় না, আপনার কিছুদিন আগে আমি দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ, কত আদব। আদবের সাথে সাইয়েদনা আবু বকর বলে, নবীজি আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি আপনাকে একটু কোলে তুলে নিব। এবার সাইয়েদনা আবু বকর আল্লাহ রসুলকে তার কোলে তুলে নিলেন। এবার সাইয়েদনা আবু বকর বলে, আমি পাথরের রাস্তা দিয়ে হাঁটি, পাথরগুলো নরম হয়ে যায়। অনেক দূর যাওয়ার পরে আল্লাহর নবী বলে, আবু বকর এবার আমাকে কোল থেকে নামায় দেন। এবার সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীকে কোল থেকে নামায় দিলেন। সাইয়েদনা আবু বকর বলে, এবার আমি পাথরে পাড়া দিই, পাথর নরম হয় না। আমার আর বুঝতে বাকি রইল না, এতক্ষণ আল্লাহর নবী আমার কোলে থাকার কারণে তার বরকতে শক্ত পাথর নরম হয়ে গেছে, কারণ আমি তো আর নবী না, আমার জন্য পাথর নরম হয় না। ঠিক কিনা বলে? সাইয়েদনা আবু বকর বলে, এখানেই শেষ নয়। আল্লাহর নবী আমাকে বললেন, আবু বকর আনা জাইউন জিদ্দান, আবু বকর ক্ষুধা লেগেছে, ক্লান্ত হয়ে গেছি, পরিশ্রান্ত হয়ে গেছি, আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে, একটু পানি থাকলে দেন। পানিও শেষ হয়ে গেছে। যখন আল্লাহর নবী এই কথা বললেন, সাইয়েদনা আবু বকর এত কষ্ট পাইলেন। আল্লাহর নবীর ক্ষুধা লেগেছে, পানির পিপাসা লেগেছে, খাবারও নাই, পানিও নাই, কোত্থেকে পাবে মরুভূমির মধ্যে খাবার পানি? সাইয়েদনা আবু বকর চিন্তায় পড়ে গেলেন, হায় রে, কলিজার টুকরা নবীর মুখে একটু পানি দিতে পারবো না, একটু খাবার তুলে দিতে পারবো না, এর চেয়ে কষ্ট আমার কাছে আর কিছু হতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর দেখেন তো এই মরুভূমির মধ্যে কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা? সাইয়েদনা আবু বকর আশেপাশে তাকায়, মাশরিক ইলাল মাগরিব, পূর্ব দিকে তাকায়, পশ্চিম দিকে তাকায়, উত্তর দিকে তাকায়, দক্ষিণ দিকে তাকায়, শত শত কিলোমিটার মরুভূমি। ঠিক কিনা বলে? এখনো মক্কা থেকে মদিনায় যে যান 550 কিলোমিটার রাস্তা, এখনো তো মক্কা থেকে মদিনার পুরা রাস্তার মধ্যে তেমন কোনো বাড়িঘর নাই। আছে মাঝখানে হোটেল, না তাও কি 100-200 কিলোমিটার পরের একটা হোটেল, গাড়িও নাই, অন্ধকার রাস্তা। এটা তো এখনকার কথা, আধুনিক মক্কা। সেই 1450 বছর আগে কি অবস্থা ছিল চিন্তা করেন। তখন তো 550 কিলোমিটার হবে না, তখন তো হবে 1500 কিলোমিটার রাস্তা। ওই সময় তো পাহাড়ি আঁকা বাঁকা পথ পার হয়ে যেতে হয়েছে। ঠিক কিনা বলেন? মরুভূমির পথ। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী বললেন যে মরুভূমির মধ্যে কোনো বাড়িঘর দেখা যায় কিনা দেখেন, একটু বিশ্রাম নিব, ওই বাড়িতে যে আমরা বিশ্রাম নিব, মেহমান হব আমরা, তাদের কাছে কিছু খাবার দাবার চাইবো, দেখি পানি ঠানি আছে কিনা। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, কিরে আল্লাহর নবী বলল বাড়িঘর, বাড়িঘর কোত্থেকে আসবে? সাইয়েদনা আবু বকর বলে, যেহেতু আল্লাহ নবীর বরকতি জবান দিয়া বলেছে, নিশ্চয়ই আল্লাহ কোনো ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলে, মাত্র 10 কদম দিয়া সামনে আগাইছি। কয় কদম? দেখি আমার চোখের সামনে একটা মরুভূমির মতো একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আমি এত আনন্দিত হলাম, এত খুশি হয়ে গেলাম, আল্লাহ নবীকে ডাক দিয়া বললাম, ওগো নবী উনজুর ইলাল আমাম, একটু সামনের দিকে তাকান। ওই যে তাকায় দেখেন একটা মরুভূমির মধ্যে ঘর দেখা যায়। সাইয়েদনা আবু বকর এত সন্তুষ্ট হলেন ঘর পেয়ে, কিন্তু ঘরের দূরত্ব তো অনেক। আল্লাহ নবী বলে, আবু বকর বুঝছি আপনি ক্লান্ত হয়ে গেছেন, আমার হাত ধরেন। সাইয়েদনা আবু বকর বলে, আমি আল্লাহ নবীর হাত ধরলাম, আমার কাছে মনে হলো চোখের পলকে বাড়ির সামনে চলে আসলাম। এবার আমরা বাড়ির সামনে আসলাম, আসার পরে দেখি ছোট্ট একটা কুঠুরি, একটা ভাঙ্গা ঘর, ভিতর থেকে ঘরের দরজা লাগানো। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর যান, ঘরের দরজায় যায় নক করেন। সাইয়েদনা আবু বকর ঘরের দরজার সামনে যায় বলে, সালাম দিয়া বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আহলাল বাব, এই ঘরে কে আছেন? দরজাটা খুইলা দেন। ঘরের দরজা খোলে না, বলে ইফতাহিল বাব, ইফতাহিল বাব, ঘরের দরজা খোলেন। একবার, দুইবার, তিনবার ঘরের দরজা খোলে না। চতুর্থবারের সময় ঘর থেকে একটা মহিলা কণ্ঠে, মৃদু কণ্ঠে আওয়াজ আসছে, এ কে গো তোমরা, কোত্থেকে এসছো? বলে জিনা মিনাল মাক্কা ইলাল মাদিনা, আমরা মক্কা থেকে আসছি মদিনায় যাব।
তো মক্কা থেকে আসছো, মদিনায় যাবা, ভালো কথা, আমার বাড়িতে কি? সাইয়েদনা আবু বকর বলে, শোনো, যদি তুমি তোমার পরিচয়টা দিতা তাহলে আমরা তোমার বাড়িতে একটু মেহমান হতাম, আমরা দুইজন মুসাফির। মহিলা কণ্ঠ শোনার পরে বলে, তোমার যদি পরিচয় দিতা, কারণ তোমার পরিচয় তো আমাদের জানা দরকার। ঘর থেকে আওয়াজ আসে, আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, আমরা গরিব মানুষ, জীর্ণ শীর্ণ একটা ফ্যামিলি, আমরা এই মরুভূমির মধ্যে আমরা বাস করি। সাইয়েদনা আবু বকর বলে, তাহলে আমরা দুইজন মদিনায় যাব, মুসাফির, প্রচন্ড রৌদ্রের তাপ, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে গেছে, এখন আমরা হাঁটতে পারতেছি না, তোমার বাড়িতে আমরা কিছু সময় বিশ্রাম নিব। বলে, কিছু সময় বিশ্রাম নিবা, ভালো কথা। সাইয়েদনা আবু বকর বলে, তোমার ঘরে কোনো খাবার দাবার আছে কিনা? বলে, আনা ফাকিরুন জিদ্দান, আমি একটা গরিব মানুষ, খাওয়া দাওয়া কই পামু? ঘরের অবস্থা দেখে বোঝো না? কিছু মানুষের ঘরের বাড়িতে গেলেই, ঘরের অবস্থা দেখলেই কথা কানা বোঝা যায় কি যায় না? মহিলা বলে, বোঝো না? ঘরের অবস্থা দেখা জীর্ণ শীর্ণ অবস্থা আমাদের। সাইয়েদনা আবু বকর বলে, কোনো খাবার দাবার নাই? কয়, কিচ্ছু নাই। কয়, তাহলে একটু পানি খাওয়া? কয়, পানিও নাই। সাইয়েদনা আবু বকর বলে, এত গরিব? কয়, হ্যাঁ, আমার স্বামী আবু মাবাদ বকরি চড়ানোর জন্য মাঠে গিয়েছে, সে কূপ থেকে পানি নিয়ে আসবে, ওই পানি আমরা পান করি, আর বকরি থেকে দুধ দহন করে আমরা এই দুধ পান করি। তেমন কোনো খাবার আমাদের কাছে নাই, আমরা কিছু মৌসুমি ফল, খেজুর রাখি, কিছু ছাতু জব রাখি, এগুলো সব শেষ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, উম্মে মাবাদকে বলেন, যদি তার ঘরে কোনো খাবার না থাকে, তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। কি বাঁধা আছে? জোরে বলেন। বকরি চিনেন? বকরি, যেই বকরিতে দুধ দেয়। আল্লাহর নবী বলে, আবু বকর, উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, এই বকরি থেকে আমি দুধ দহন করব, আমরা দুইজনে পান করব, উম্মে মাবাদকেও দিব। সাইয়েদনা আবু বকর বলে, বোন, যদি কিছু মনে না করো, তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দাও, আমরা এই বকরি থেকে দুধ দোয়াবো, আমরা পান করব, তোমাকেও দিব। উম্মে মাবাদ হাসি দিয়া বলে, আরে মেহমান, তোমরা জানো না আমার ঘরের সামনে যে বকরি বাঁধা, এটা হলো একটা অসুস্থ বকরি, প্রতিবন্ধী বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ তো দিবে দূরের কথা। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর, আপনি শুধু অনুমতি নেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলে, বোন, ইয়া উখতি, ও বোন, শুধু অনুমতি দেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। মহিলা মানুষ, একবার দুইবার বলার পরে রাগ করে কয়, এতবার বলতেছি বোঝো না কথা? অসুস্থ বকরি, হাঁটতে পারে না, সে আবার দুধ দিবে কোত্থেকে? চলতে পারে না, প্রতিবন্ধী বকরি। সাইয়েদনা আবু বকর বলে, রাগ করো না, অনুমতি দাও। আমরা ওই অবস্থা হইলে কি করতাম? কথা না, আমরা কি করতাম? এই মহিলা চুপ থাক, বকরি মকরি জবাই করে আগে রান্না করে খাই, ঠিক কিনা বলেন? আমরা হইলে রুট ব্যবহার করতাম, খারাপ আচরণ করতাম। আমরা হলে রুড আচরণ করতাম, খারাপ ব্যবহার করতাম। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন। কি করেন? উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন। এবার আবু বকর বলে, উম্মে মাবাদ, আপনি অনুমতি দেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। উম্মে মাবাদ রাগ কইরা বলে, ঠিক আছে, যাও, পারলে দুধ দোয়ায় তোমরা খাও, আমার কোনো আফসোস নাই। এবার আল্লাহর নবী বলে, আবু বকর, দুধ যে দোয়ামো, রাখবো কোথায়? পাত্র তো লাগবে। উম্মে মাবাদের থেকে একটা পাত্র চান, ঘর থেকে উম্মে মাবাদ একটা ছোট পাত্র দিলেন। আল্লাহর নবী বলে, আবু বকর, ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, বোন, রাগ করো না, একটা বড় পাত্র দাও। এই কথা শুনে মহিলা আরো রাগ করছে, কারা আসছে আমার বাড়িতে, একটু চেহারাটা দেখি তো, আমাকে জ্বালায় ফালাইতেছে। অসুস্থ বকরি থেকে নাকি দুধ দোয়াবে, দিলাম ছোট পাত্র, রাগ করে বড় পাত্র দুধ দিবে। এত দুধ কোত্থেকে আসবে? অসুস্থ বকরি তো দুধই দেয় না। দেখি আমার বাড়িতে কে আসলো। উম্মে মাবাদ বলে, আল্লাহি রব্বিল কাবা, আমি যখন ঘরের দরজাটা একটু ফাঁক কইরা বাহিরের দিকে তাকাইছি,
আমি আল্লাহর নবী যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে যখন আমি তাকাইলাম, আমার কাছে মনে হলো আমার বাড়ির উঠানে পূর্ণিমার আকাশের চাঁদ উদিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বারবার চাঁদের কথা মনে করি আর আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আল্লাহর কসম করে বলি আমার কাছে মনে হয় চাঁদের চেয়েও আমার নবী সুন্দর। আর নবী যখন আমার বাড়িতে ঢুকছে, আমার পুরা বাড়িটা জান্নাতের ঘ্রাণে ভরে গেছে। শুধু আমার বাড়ি থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ পাই। সুবহানাল্লাহ। উম্মে মাহবাদ বলে, আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় রইছি, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। উম্মে মাহবাদ বলে, তার চুলগুলো এত সুন্দর, তার চোখগুলো এত সুন্দর, তার কণ্ঠটা এত সুন্দর, যতই দেখি ততই দেখতে মন চায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবীকে উম্মে মাহবাদ ঘর থেকে একটা বড় পাত্র দিলেন। পাত্র দিয়ে কয়, আল্লাহর নবীর চেহারা দেখা পাগল হয়ে গেছে। উম্মে মাহবাদ বুঝতে পারছে তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ঠিক কিনা বলেন? এবার মনে মনে কয় শুধু দুধ দোয়াই বেকা, পারলে এবার বকরি খায়া ফেলা, কোনো আফসোস নাই। আল্লাহর নবী এবার বালতি নিয়ে বকরির কাছে গেছে। বকরির সামনে যাওয়ার সাথে সাথে অসুস্থ বকরিটা আল্লাহর নবীকে দেখার সাথে সাথে সুস্থ হয়ে গেছে। এবার আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বকরি সালাম দিলা কারণ কি? কয়, সালাম কেন দিব না? আপনি কি মনে করছেন আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী বকরির কাছে গেলেন। আল্লাহ নবী বললেন, বকরি তুমি কেমন আছো বলো। বকরি তার মনের দুঃখগুলো আল্লাহর নবীর কাছে বলতেছেন। বকরি বলো, গো নবীজি দেখেন আমার মালিক আমাকে আদর করে না, আমি দুধ দিতে পারি না, আমি অসুস্থ, আমার বাচ্চা হয় না, এই কারণে মালিক আমাকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায় না, ঠিক মতো খাবার দেয় না। আল্লাহর নবী বলে, তুমি আমাকে দেখা সুস্থ হয়ে গেছো, আর কোনোদিন আল্লাহ তোমাকে অসুস্থ বানাবে না। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলে, বকরি তুমি যদি অনুমতি দাও তোমার থেকে আমরা একটু দুধ পান করব। এই কথা বলার সাথে সাথে বকরি দুই পা দুই দিকে দিয়া স্তনটা বের করে দিছে। আল্লাহর নবী বিসমিল্লাহ বইলা দুধের স্তনে হাত দিছে, সাথে সাথে বকরির স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। এবার বকরি বলে, ওগো আল্লাহর নবী তাড়াতাড়ি দুধ দহন করেন, দুধের ভার সইতে পারি না। এবার আল্লাহর নবী বকরি থেকে দুধ দহন করতে করতে পুরো এক বালতি দুধ আল্লাহর নবী দোয়াইছেন। আল্লাহু আকবার। এবার দুধ বের করে আল্লাহর নবী বলেন, আবু বকর আপনি আগে খান। দেখেন আমরা হইলে কি করতাম। দেখেন নবীর ইনসাফ কাকে বলে, নবীর আখলাক কাকে বলে, নবীর ব্যবহার কাকে বলে, নবীর চরিত্র কাকে বলে। ওই কষ্টের মধ্যে নিজের কারণেই তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আমাদের নবী আমাদেরকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? সেই নবীকে আমাদেরও ভালোবাসার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে দুধ পান করালেন, নিজে দুধ পান করলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর দেখেন তো দুধের অবস্থা কেমন। সাইয়েদনা আবু বকর বলে, গো নবীজি যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে না। যান এবার উম্মে মাহবাদের কাছে দুধের বালতিটা দেন। উম্মে মাহবাদকে আবু বকর বলে, এই নেন দুধ খান, আপনার স্বামীকেও খাওয়ায়েন। আমাদের কথা বললেন, আমরা চলে গেলাম। উম্মে মাহবাদ ঘর থেকে লাফ দিয়ে উঠানে পড়া, এ বরকতের মেহমান যেও না যেও না, তোমাদের মতো এমন বরকতে মেহমান আমি আজ পর্যন্ত দেখি নাই। উম্মে মাহবাদ বলে, আমি দেখতেছি যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছে, আকাশের মেঘমালা নবীজিকে ছায়া দিতেছে। যখন বিকাল হয়ে গেল, উম্মে মাহবাদের স্বামী আসলো বাড়িতে,
আয়েশা দেখে বাড়িতে ঘ্রাণ আর ঘ্রাণ, ডাক দিছে, ইয়া জাউজি তাআলাও, এদিকে আসো। স্ত্রী, আজকে বাড়ির অবস্থা কেমন যেন মনে হচ্ছে, এত ঘ্রাণ কোত্থেকে আসছে? কয় স্বামী গো আসেন, আসলে আসল খবর বলতেছি। দেখে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে, তার ঘরের ভিতরে এক বালতি দুধ। এগুলা কোত্থেকে পাইলা? জানেন না, আপনি যখন সকালবেলা বের হয়ে গেছেন, ভর দুপুরে আমার বাড়িতে 2 জন মেহমান আসছে। বলে কোত্থেকে আসছে? তারা বলছে মক্কা থেকে আসছে, মদিনায় যাবে। তারপর ওই স্বামী গো, তার চেহারা এত সুন্দর, এমন সুন্দর চেহারা বিশিষ্ট যুবক আমি জীবনে কোনোদিন দেখি না। বলে বলো কি? বলে হ্যাঁ, শুধু এখানেই শেষ নয়, আমি দেখলাম ওই যুবককে দেখার পরে আমাদের অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। শুধু এখানেই শেষ নয়, ওই বকরির থেকে দুধ দহন করে আমাদেরকে দুধ দিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে কোন দিকে গেছে? এই দিকে গেছে। উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ কে, স্ত্রী রে, আমার কপাল পুড়ে গেছে, এই নবীকে পাওয়ার জন্য, দেখার জন্যই তো এই মরুভূমির মধ্যে ঘর বানাইছে। নবীকে পাইলাম না, তাড়াতাড়ি গাট্টি বস্তা বান, এখন এই মদিনায় চলে যাব, মদিনায় যায়া আখিরি নবীর হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদরা সেই মদিনার দিকে রওনা শুরু করলেন। মুসলমান, সেই আখিরি নবীর উম্মত আমরা, যেই নবীর হাতে থাকবে জান্নাতের চাবি, যেই নবীর অনুমতি ছাড়া জান্নাতের তালা খোলা হবে না, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেই দিন হাসরের মাঠ কায়েম করবে, সমস্ত নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, আর আমার নবী সেই দিন হাসরের মাঠে সেজদায় পড়ে থাকবে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাবে, এ জিবরাইল, আমার হাবিবকে শুধু কাঁদবেই, আমার হাবিবের কান্না সহ্য করতে পারি না, আমার হাবিব কি চায় চাও, আমার হাবিব যা চায় তাই দেওয়া হবে। জিবরাইল এসে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইশফা তুশাফা, ইশফা তুশাফা। আপনি আর কত কাঁদবেন? উম্মতের জন্য কত কাঁদবেন? কত কাঁদবেন? আর কাঁদবেন না, আপনার কান্না আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আপনি কি চান বলেন, বলেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। পয়গম্বর বলবে জিবরাইল, আমি চাই আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিক। আল্লাহু আকবার। এবার জিবরাইল বলবে ইশফা তুশাফা, আপনার যারা উম্মত তাদের জন্য সুপারিশ করেন, সুপারিশ করতে দেরি, আল্লাহ জান্নাত দিতে দেরি নয়। এবার আল্লাহর নবী উম্মতদের জন্য সুপারিশ করবে। যারা আল্লাহ রসুলের খাঁটি আশিক, তারা আল্লাহ রসুল তাদেরকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আর কিছু গাঞ্জাখোর আছে না, গাঁজাখোর আছে কি আছে না, যারা চা খায়, হ্যাঁ, আর চকের মাঝে যায় জুয়া খেলে, জুয়া জুয়া আছে কি আছে না, সারা রাত শুধু ফেসবুক চালায়, আছে কি আছে না, নামাজ পড়ে না। ওরা যায় কবে নবীজি আমিও তো আপনার উম্মত, তুই যদি আমার উম্মত হতি আজকে তোর চেহারা থেকে নূর চমকাতো। তুই নামাজ পড়স নাই, তুই বেনামাজি, ঠিক কিনা বলেন? আজকে তোর জন্য সুপারিশ করা হবে না। আবার কিছু মহিলারা যাবে, বেপরদা মহিলা, আছে কি আছে না, লিপস্টিক মাইরা একেবারে আলতা সুনু মাইকা নেল পালিশ ঠালিশ দিয়া চুল কালার কইরা রাস্তায় বের হইয়া নিজের রূপ অন্য যুবকদের দেখায়, আছে কি আছে না? মা বোনেরা রাগ করবেন না, আপনার সৌন্দর্য দেখার একমাত্র হক হলো আপনার স্বামীর। আপনার সৌন্দর্য আপনার স্বামী ছাড়া আর কাউকে দেখাতে পারবেন না, এটা হারাম, হারাম। বিক্রমপুরের মহিলারা সবচেয়ে বেশি নির্লজ্জ, বেহায়া, তারা পর্দা করে না। রাগ করতেছেন? বিক্রমপুরে গায়ে হলুদে, বিয়ের মধ্যে গায়ে হলুদে মহিলাদেরকে নিয়ে ড্যান্স করায়, নাচ দেওয়ায়। বাংলাদেশের সবচেয়ে বেশি এই গুনাহ হয় বিক্রমপুরে। রাগ করতেছেন? আর বিক্রমপুরের মহিলারা শুক্রবারে বিয়ার দিন হইলে একেবারে সেজে গুজে, আস্তাগফিরুল্লাহ, ইবলিস শয়তান দেখলেও ভয় পায়। রাগ করতেছেন? আপনাদের সমাজে আছে কি আছে না? শুধু যে আপনাদের সমাজে না, সব দেশে আছে, তবে বিক্রমপুর একটু বেশি, বিক্রমপুর একটু বেশি, ঠিক কিনা বলেন? এই কারণে মা বোনেরা রাগ করবেন, আপনাদের হাতে ধরে বইলা গেলাম, রাগ করবেন না। আপনারা পর্দার অন্তরালে, আমি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে বলে গেলাম, আপনাদের সৌন্দর্য দেখবে একমাত্র স্বামী। স্বামী ছাড়া দ্বিতীয় কোনো যুবককে যদি সৌন্দর্য দেখান, আপনার চেহারা আগুন দিয়ে জ্বালানো হবে, ঠিক কিনা বলেন? আপনি যে কপালের মধ্যে টিপ পরেন, এই কপালের ভিতরে লোহার রড গরম করে ঢুকিয়ে দেওয়া হবে। এই কারণে যেই নবী আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছে, হাসরের ময়দানে বলবে তুই আমার উম্মত না, তুই বেপরদা চলতি, তুই পর্দা করস নাই, নামাজ পড়স নাই, সারাদিন শুধু স্টার জলসার জি বাংলা লয়া পইরাছিস। আর যুবকদেরকে বলবো
তোদের তো নামাজের জন্য ডাকলে খালি বলতে প্যান নষ্ট আছে, কি আছে না? যুবকদেরকে নামাজের জন্য ডাকলে বলে আমার প্যান নষ্ট। সাদি প্যান নষ্টই থাকে, এই সমস্ত অজুহাত দিয়া সেই দিন বাঁচা যাবে না, ঠিক কিনা বলেন? যে অবস্থায় থাকি, যেই পরিস্থিতিতে থাকি, সর্ব অবস্থায় আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম। কিছু মুনাফিক আছে এখনো হাত উঠায় নাই, হাত অর্ধেক উঠাইছে। হাত সোজা করেন মিয়া, হাত সোজা করেন, বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করেন। হাত নামান। কিছু আছে মানে নামাজ পুরো পড়বো না, অর্ধেক পড়বো, লেগে অর্ধেক হাত উঠাইছে। ওদের আবার চালাক আছে, ওই চালাকি ফালাকি বাদ দেন। যেই নবী দিনের জন্য এত কষ্ট করছে, ওই নবী কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, ওই নবীর সাহাবীরা কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই। আমরা সেই বিশ্ব নবীর উম্মত, আমরাও কোনোদিন নামাজ ছেড়ে দিব ইনশাআল্লাহ। 10,000কে 10 দিয়া গুণ দিলে কত হয়? 1 লাখ, ঠিক কিনা বলেন? যদি 20,000 শব্দ তেলাওয়াত করি, 20,000কে 10 দিয়া গুণ দেন, মাশাআল্লাহ। যেই কয় হাজার শব্দ তেলাওয়াত করেছি, ওই কয় হাজার শব্দকে 10 দিয়া গুণ দেন। প্রতিটি হারফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। শুধু এখানেই শেষ নয়, এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। বলতে পারেন হুজুর এর একটা কথা বলেন, এক খতম কোরআন শরীফ পড়াই দিলে কত কষ্ট করতে হয়। উত্তর পাড়ার ইমাম সাহেবরে দাওয়াত দিতে হয়, দক্ষিণ পাড়ার, পূর্ব পাড়া ইমাম কয় আমার খালি নেই কা, কথা কয় না, আছে না? আবার ইমাম সাহেবকে দাওয়াত দিতে গেলে গাই আমার কিন্তু ডায়াবেটিস, ওই মিষ্টি টিষ্টি খাই না, খাঁটি দুধ দিয়া একটু পায়েস রাইন্দা দিও, পদ্মার বড় একটা আইরমা চাইনো, ঠিক কিনা বলেন? ফার্মের মুরগি খাই না, দেশি মুরগি রাইন দাও। তার মানে এক খতম কোরআন পড়াইতে হইলে 10 জন ইমাম সাহেব দাওয়াত দিতে হয়। শুধু 10 জন ইমাম সাহেব দাওয়াত দিলেন, আর কিছু লাগে না? খাওয়াইতে লাগে কম হলো বর্তমান 10 জন ইমাম সাহেবকে 10,000 টাকা। তারা যদি মুরগির রান খায়, আপনারা ঝোলও তো খান, ঠিক কিনা বলেন? শুধু কি এখানেই শেষ? আসলো, খতম পড়লো, খায়া দেয়া চলে গেল, এখানেই শেষ না। যাওয়ার সময় কব তালুকদার যাই যাই, মানে কি ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, ঠিক কিনা বলেন? তো আপনাদের বুঝানোর জন্য বলতেছি যে এক খতম কোরআন পড়তে হলে 10 জন ইমাম সাহেব দাওয়াত দিতে হয়, কত কষ্ট করতে হয়। কিন্তু আজকের মাহফিলে আসার পরে আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজা? বলি আলহামদুলিল্লাহ। এই ছোট বাচ্চাটাও এক খতম কোরআনের সওয়াব পেয়েছে। মা বোনেরা বলতে পারে হুজুর তাহলে আমরা কি? আপনারাও পেয়েছেন যদি ঠিকমতো তেলাওয়াত শুনে থাকেন। মা বোনদের স্বভাব হইলে একসাথে হইলে শুধু গল্প করে, আজকে গল্প করে না, একটু বয়ান শোনেন, ঠিক কিনা বলেন? তার মানে আজকের এই মজমা থেকে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই খতমে কোরআনের সওয়াব অত্র এলাকার সমস্ত কবরবাসীর কবরে আর সওয়াব পৌঁছে দিন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, তাহলে কি বয়ান চলবে? কতক্ষণ? সমস্যা নাই, সারা রাতের দরকার নেই, অল্প সময় বয়ান হবে। আপনাদের জন্য মেহমানদারিরও ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলেন। তো বয়ান চলাকালীন আমরা কেউ ওঠা বসা করব না ইনশাআল্লাহ। আমরা শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة نماজের দরুদ পড়ি اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আরো মহব্বতে আওয়াজ করে দরুদ পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়? হ্যাঁ, নবীজিকে ভালোবাসেন? যদি ভালোবাসতেন তাহলে দুরূদের আওয়াজ এমন হইতো না। আপনারা জানেন যুবকরা ছক্কা মারলে ছক্কা কয়া যেমনে লাভ দেয়, 3 হাত উপরে উঠা যায়, ওর প্যান্টের বেল আর চেন ছিঁড়া যায়। কথা কেনা? তো ওরা যদি ফুটবল খেলা দেখে এত জোরে ছক্কা বলতে পারে, তাহলে আমরা নবীর শানে দুরূদ কেন এর চেয়ে আওয়াজ দিয়ে পড়তে পারবো না? ঠিক কিনা বলেন? যদি নবীজির ভালোবাসা দিলের মধ্যে থাকতো, দুরূদটা আরো মজা করে আওয়াজ করে পড়তেন। দুরূদের এত ফজিলত, আল্লাহ রসুল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। আল্লাহ রসুল বলেন কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেয়। ঠিক কিনা বলেন? শুধু কি এখানেই শেষ? আল্লাহ রসুল বলে উম্মত, তুমি যদি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও, তাহলে দুনিয়াতে আমার নামে বেশি বেশি দুরূদ পড়ো। শুধু কি এখানেই শেষ? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই যে আমাদের পিছনে বিশাল পদ্মা নদী, এই নদী কে কেটে দিয়েছেন? পৃথিবীর কোন রাজা বাদশার পক্ষে এই নদী কাটানো সম্ভব? যদি এই নদী পৃথিবীর কোন রাজা বাদশাদেরকে কাটতে দিত, ওরা চুরি করে সব খেয়ে ফেলত। ঠিক কিনা বলেন? মাটি না কাটায় করতো, কাটছি। আল্লাহ জানে যে ওরা চুরি চামারি করবে, এই কারণে আল্লাহ কুদরতে আমাদের জন্য বিশাল সমুদ্র কেটে দিয়েছেন, বিশাল পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র কেটে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সেই আটলান্টিক মহাসাগরের মতো, প্রশান্ত মহাসাগরের মতো, ভারত মহাসাগরের মতো, আরব মহাসাগরের মতো এই সাগরগুলো কে কেটেছেন? আল্লাহ। একচ্ছত্র ক্ষমতার মালিক ওই আল্লাহ তাআলা কি বলে জানেন? বলবো? আল্লাহ তাআলা বলে, হাবিব, আপনার নামে দুরূদ শুধু আপনার উম্মতই পড়ে না, আপনার নামে দুরূদ শুধু ফেরেশতারাই পড়ে না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, স্বয়ং আমি আল্লাহ আপনার নামে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আসমানের মালিক, জমিনের মালিক, বিশাল সাম্রাজ্যের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, যিনি রাজাধিরাজ, যেই রব ডাক দেয়া বলে হাবিব আপনার নামে দুরূদ শুধু ফেরেশতারাই পড়ে না, আপনার উম্মতই পড়ে না, আমি স্বয়ং আল্লাহ আপনার নামে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। তাই আমরা সেই নবীর উম্মত। আপনারাই বলেন দুরুদের আওয়াজ হইছে? আরো জোরে হওয়ার দরকার ছিল কি ছিল না? হৃদয় উজাড় করে পড়েন বালাগাল আউলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার। বালাগাল আউলা হাসনাত জামিউ খিসালিহি। আসুন মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হই আমরা কিছুক্ষণ সময় জিকির করি। আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। ঠিক কিনা বলে? আমরা কার পাগল? আরো জোরে বলি মুসলমান, আমরা কার পাগল? আমরা দুনিয়ার পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, ক্ষমতার পাগল হতে চাই না, আমরা আল্লাহর পাগল হতে চাই। দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে, বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। ঠিক কিনা বলে? আসুন সেই মাওলার প্রেমের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজ সেবা সংঘ যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরতে উলামায়ে কেরাম, তলাবায়ে আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন ও হাদিসের মেজমা, জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আসার বসার, মাওলায় পাকের জামানের কালামের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। এই কোরআন আল্লাহর জবানের কালাম, কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা সে তো কথার বাদশা। আমার রব যত বড় তার কথাও তত বড়, আমার রব যত দামি তার কথাও তত দামি। ঠিক কিনা বলুন? এই কারণে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন, আর কোরআন নাজিল করে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন,
এই কোরআন দিয়ে আপনি আবু জেহেলকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি আবু লাহাবকে দাওয়াত দেন। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার ঘোষণা পাওয়া মাত্র আল্লাহর নবী কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই। মক্কার কাফেরেরা আমার নবীর উপরে শত নির্যাতন করেছে, আমার নবীর উপরে শত জুলুম করেছে, শত অত্যাচার করেছে। সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার স্টিম রুলার চালানো হয়েছে। আল্লাহ রসুলকে এমন ভাবে মক্কার কাফেরেরা কষ্ট দিয়েছে। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, তার চলার পথে মক্কার কাফেররা কাটা বিছিয়ে রাখতো। আল্লাহ নবী বাইতুল্লাহ নামাজ আদায় করতেন, নবী যখন রুকুতে যেতেন, নবী যখন সেজদায় যেতেন, মক্কার কাফেরেরা উটের নাড়ি বুড়ি এনে আল্লাহ রসুলের শরীর মোবারকে চাপিয়ে দিত। এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো নির্যাতন নাই, এমন কোনো জুলুম নাই মক্কার কাফেররা আমার নবীর উপরে করে নাই। তারপরও আমার নবী আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। গিয়েছে আল্লাহর নবী আল্লাহ তাআলার হুকুম পেয়ে মক্কার কাফেরদের মাঝে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে যেতেন, শ্রান্ত হয়ে যেতেন, পরিশ্রান্ত হয়ে যেতেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাবিব আমি আল্লাহ হেদায়েতের দায়িত্ব আপনার হাতে দেই নাই। আপনি চাইলে কোনো মানুষকে হেদায়েত দিতে পারবেন না। আপনার কাজ হলো মানুষদেরকে দাওয়াত দেওয়া, আর আমার আল্লাহর দায়িত্ব হলো মানুষদেরকে হেদায়েত দেওয়া। ঠিক কিনা বলে? এই যে মাহফিলের আয়োজন করেছে, এর অর্থ হলো দুনিয়ার মানুষদেরকে, এলাকার মুসলমানদেরকে কানে কানে ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। ঠিক কিনা বলেন? সবার কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। ও মুসলমান, আমরা কত সুন্দর করে কোরআনের মাহফিল করতেছি, কত সুন্দর লাইটিং করেছি, প্যান্ডেল সাজিয়েছি, তুবারকের ব্যবস্থা করেছি, কিন্তু আল্লাহর নবী সাহাবারা কত কষ্ট করে কোরআনের দাওয়াত দিছি। আমরা একবারও চিন্তা করি না আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা আল্লাহর নবীর উপরে অত্যাচার করেছে। সাহাবীরা আল্লাহর নবীর কোরআন শুনতে আসতো, এই কারণে সাহাবীদের উপরে মক্কার কাফেররা নির্যাতন করেছে, জুলুম করেছে। ঠিক কিনা বলেন? আমরা খিচুড়ি খাওয়ায়াও ওয়াজিন শুনতে পাই না, আমরা খিচুড়ি খাওয়ায়াও মুসলমানদেরকে ওয়াজের মাহফিলে আনতে পারি না। কথা কয় না? এত তোবারকের ব্যবস্থা করার পরে ওয়াজ শুনতে আসে না। না, এখানে যদি কোনো নায়িকা গায়িকাকে দাওয়াত দেওয়া হতো, দেখতেন এলাকার সব মানুষ আইসা আসরের সময় প্যান্ডেলে ভিড় জমাইতো। হ্যাঁ, আসরের সময় এসে প্যান্ডেলে ভিড় জমাইতো। ও মুসলমান, এই কারণেই তো বলি আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন এমনি এমনি প্রতিষ্ঠা হয় নাই। এই দ্বীন প্রতিষ্ঠা হওয়ার পিছনে আল্লাহ রসুলের রক্ত রয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক না? সাহাবায়ে কেরামদের রক্ত রয়েছেন, সাহাবায়ে কেরামদের ত্যাগ রয়েছেন। সাহাবায়ে কেরামরা দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছেন। আল্লাহর নবী মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর নবী চলে গেলেন তায়েফে বুক ভরা আশা নিয়ে। হায়রে দেখি মক্কার মানুষগুলো দাওয়াত গ্রহণ করে না, তায়েফের মানুষগুলো দাওয়াত গ্রহণ করে কিনা, এই আশা নিয়ে আল্লাহর নবী চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফে তিনজন বড় বড় সরদার ছিলেন, নেতা ছিলেন। একজনের নাম হলো উরওয়া ইবনে মাসউদ, আরেকজনের নাম হলো উসওয়ানে হাবিব, আরেকজনের নাম হলো মাসউদ। তিনজনের কাছে আল্লাহর নবী দাওয়াত নিয়ে গেলেন। তায়েফের বড় বড় নেতারা বলে, মুহাম্মদ তুমি যদি সত্যিকারে আল্লাহর নবী হও, আর যদি আমাদেরকে দাওয়াত দাও, আমরা যদি তোমার দাওয়াত গ্রহণ না করি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং মুহাম্মদ তুমি আমার কাছে এসো না, তোমার চেহারাও আমি দেখতে চাই না। বলেন নাউজুবিল্লাহ। এই সমাজে ওই তায়েফের মতো কিছু মুসলমান আছে, আছে কি আছে না? দেখবেন দাওয়াত ও তাবলীগের ভাইরা যখন দ্বীনের দাওয়াত দিতে আসে, হুজুরদেরকে দেখলে বাথরুমে পালায় থাকে। হুজুরদেরকে দেখলে অন্য রাস্তা দিয়া যায়।
ঘরে যায় ঘরের দরজা লাগায় পালা, স্ত্রীরকে আমার কথা বলিস না, হ্যাঁ? কথা কেনা এই কিসিমের হও। যদি তুমি দাওয়াত দাও আর যদি দাওয়াত গ্রহণ না করি, নিশ্চিত আমরা ধ্বংস হয়ে যাব, ঠিক কিনা বলেন? সুতরাং তুমি আমাদের সামনে এসো না, তোমার চেহারাও দেখতে চাই না। বলেন নাউজুবিল্লাহ। আরেকজনের নাম হলো হাবিব, তিনি বললেন মোহাম্মদ, মক্কায় এত ধনী ধনী মানুষ থাকতে তোমার মতো গরিব মানুষকে কেন আল্লাহ নবী বানাইলো? বলেন নাউজুবিল্লাহ। সুতরাং তোমার দাওয়াত আমি গ্রহণ করব না। ও মুসলমান, এই কথা বলেই তারা ক্ষান্ত হয় নাই। তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিছে, এ তায়েফের যুবকেরা, বাচ্চারা এদিকে আসো, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই যে লোকটা মক্কা থেকে আসছে, এই লোকটা হলো হুয়া মাজনুন, সে একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী পাগল না, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কথা বলে মক্কার তায়েফের কাফেররা শিখায় দিল, যে যত বেশি মোহাম্মদকে পাথর মারতে পারবা তাকে তত বড় পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে আসছে, ওই তায়েফের ময়দানে 1-2 কিলোমিটার রাস্তা না, 5 কিলোমিটার রাস্তা তায়েফের কাফেররা আল্লাহ নবীকে দৌড়াইছে। পাগল বলছে, আর আমার কলিজার টুকরা নবীর গায়ে পাথর মারছে। পাথর মারতে মারতে আমার কলিজার টুকরা নবী, আমার ভালোবাসার নবী, আমার নয়নের মণি নবীর শরীরকে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহর নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরে নবীজির জামা মোবারক, জুব্বা মোবারক লাল হয়ে গেছে। রে মুসলমান, শুধু এখানেই শেষ না রে দোস্ত। সন্তানদেরকে মসজিদে পাঠাবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। আজকের যে মাহফিল, এই মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? খুশি? বয়ান শুনে খুশি? আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান? চান তো ইনশাআল্লাহ? তাহলে মাহফিল কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এই মাহফিল, এই মজমাকে আল্লাহ তাআলা কবুল করুন। আপনাদের জন্য তোবারকের ব্যবস্থা আছে, তোবারক দেওয়া হবে, তারপরে মোনাজাত হবে। কেউ উঠাউঠি করবেন না। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিশ্বখ্যাতকারী মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ সাহেব। আমরা হযরতকে আমাদের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের জন্য মেহমানদারি ব্যবস্থা করেছি। দয়া করে কোনো মানুষ, কোনো মুসলমান যে যেভাবে বসে আছে সেভাবে বসে থাকবে। আমরা এভাবে কাতার সোজা করব, একটা লোকও আমরা বিশৃঙ্খলা করব না, কোথাও বসা করব না। প্রিয় হাজির, আপনাদের কাছে আমাদের জোর অনুরোধ যে আমাদের অত্র এলাকার